হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন রাত 9টা থেকে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ ক্লাস করছি। তো বিগত 3টে ক্লাস আমরা করে ফেলেছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং সেটি হলো ইতিহাসের ওপর থেকে। ইতিহাসের একদম প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার উপর থেকে আমরা আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাথে প্রচুর আমরা নোটস দেখব, যেগুলো পরীক্ষাতে আসার মতো এবং খুবই ইম্পর্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই তোমাদের সিলেবাস দেখো, 1 নম্বরে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি। এবং হিস্ট্রি খুব বড় একটা টপিক, আমি চেষ্টা করব সমস্ত টপিকই করে দেওয়ার। দেখো 1 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং জিকে অধ্যায় ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ক্লাস করলে কি হবে, অনেক বেশি বেশি প্রশ্ন জানা যেতে পারে এবং অ্যাকুরেটলি উত্তর করা যেতে পারে। তো এখানে 4টি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার প্রধান যে বৈশিষ্ট্য সেটি হয়ে যাবে অপশন সি, নিকাশি ব্যবস্থা এবং প্রণালী ব্যবস্থা। সমকালীন অনেক সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতার সমকালীন মেসোপটেমিয়া সভ্যতা ছিল, চৈনিক সভ্যতা ছিল, সুমেরীয় সভ্যতা ছিল, কিন্তু সব থেকে উন্নত মানের সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা, কেননা তার নিকাশি ব্যবস্থা এবং প্রণালী নির্মাণের জন্য। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? 4টি অপশন রয়েছে। দেখো, জীবিতের স্বপ্ন, মৃতের স্তূপ, শান্তির দেশ নাকি সীমান্তবর্তী নগর। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। মহেঞ্জোদারো কথার অর্থ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৃতের স্তূপ, বা ইংরেজিতে আসতে পারে মাউন্ড অফ ডেড। ওকে, এটাকে আবার স্টার মার্ক করবে। দেখো, মহেঞ্জোদারো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দেখো, পাকিস্তান সিন্ধুর লারকানা জেলাতে সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে কি এই মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। সিন্ধুর যে প্রদেশ রয়েছে পাকিস্তানের, সেখানে লারকানা জেলাতে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে লারকানা জেলাতে কোন সভ্যতা অবস্থিত। সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। এবং কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে। 1922 সালে আর ডি ব্যানার্জি মানে রাখাল দাস ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি এই সভ্যতা আবিষ্কার করেন। তারপর দেখো, বৃহৎ স্নানাগার, এখানে কি কি পাওয়া গেছে একটু দেখে নিই। দেখো, বৃহৎ স্নানাগার বা বৃহত্তম ইটের একটি কাজ, বৃহৎ শস্য ভাণ্ডার, বৃহত্তম অট্টালিকা অর্থাৎ সিন্ধু সভ্যতার বৃহত্তম ইটের কাজ, সেটাও মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। বৃহত্তম অট্টালিকা যেটা হচ্ছে বৃহৎ শস্যাগার নামে পরিচিত, সেটাও মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। চিত্তাকর্ষক নিকাশি ব্যবস্থা পাওয়া গেছে। একটি নর্তকীর ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে। তারপর দেখো, স্টিয়েট দাড়িওয়ালা মানুষের মূর্তি পাওয়া গেছে। এছাড়া বোনা সুতির টুকরো অর্থাৎ সুতোর যে কাপড়ের টুকরো পাওয়া গেছে। পশুপতি দেবের মূর্তি পাওয়া গেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এবং কুয়োর স্মৃতিতে কঙ্কালের নিদর্শন মিলেছে। তো ভিভিআই করবে। দেখো, বোনা সুতির টুকরো থেকে এইটুকু বুঝতে পারছি যে মহেঞ্জোদারোতে তুলা চাষের নিদর্শন কিন্তু এখান থেকে পাওয়া গেছে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, হরপ্পা কত সালে আবিষ্কৃত হয়? নিচের কোন সালে হরপ্পা আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1921 সাল। ঠিক আছে, এবং হরপ্পা হচ্ছে প্রথম শহর সিন্ধু সভ্যতার আবিষ্কৃত হওয়া প্রথম শহর, যে কারণে সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা।
ওকে, দেখো ডিটেলস একটু দেখবো। দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় ইরাবতী বা ইংলিশে আমরা যেটাকে রবি নদী বলে থাকি, রবি নদীর তীরে এই হরপ্পা সভ্যতা বা হরপ্পা শহরটিকে আবিষ্কার করেন। দেখো, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হলো হরপ্পা, এবং যে কারণে এই সিন্ধু সভ্যতাকে অন্যভাবে ডাকা হয় কি, হরপ্পা সভ্যতা। এবং যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার আবিষ্কারটাকে, তখন সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি। কেননা হরপ্পা শহরটাকে প্রথম তিনি আবিষ্কার করছেন এবং হরপ্পার নাম অনুযায়ী সিন্ধু সভ্যতার নামকরণ করা হয়েছে হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তো এই দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতারও আবিষ্কারক বলতে পারো এবং হরপ্পা শহরেরও আবিষ্কার বলতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে কত, 1921 খ্রিস্টাব্দে। খুবই খুব ইম্পর্টেন্ট। এখানে কি কি পাওয়া গেছে দেখো, দুই সারিতে 6টি করে মোট 12টি শস্যাগারের অস্তিত্ব পাওয়া গেছে। তারপর দেখো নিত্যরত নটরাজ মূর্তি পাওয়া গেছে একটি। এছাড়া একমাত্র হরপ্পাতেই কফিন সমাধির অস্তিত্ব পাওয়া গেছে, অর্থাৎ কফিনের মাধ্যমে যে সমাধি করার যে টেন্ডেন্সি সেটা পাওয়া গেছে। তারপর দেখো মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসার যে উল্লেখ এখানে পাওয়া গেছে। বিভিন্ন যে সিলমোহর আবিষ্কৃত হয়েছে সেই সেম সিলমোহর মেসোপটেমিয়াতেও আবিষ্কৃত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার সাথে বা সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়ার একটা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিল। তারপর দেখো বছরে 2বার চাষের নিদর্শন হরপ্পা থেকে পাওয়া গেছে। এবং দেখো ইটের চুল্লিও এইখান থেকে পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সমাধিও কিন্তু পাওয়া গেছে, পরীক্ষায় এসে থাকে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। 8ই ডিসেম্বর থেকে এই কোর্সটি শুরু হতে চলেছে। সম্পূর্ণ নতুন সিলেবাস এবং প্রত্যেকটা বিষয় টপিক অনুযায়ী তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 4 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের নাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? যে কটা প্রশ্ন রেখেছি আজকের এই ক্লাসে, প্রত্যেকটা প্রশ্ন একদম পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার কোথায় কাঠের নাঙলের ব্যবহার পাওয়া গেছে, অপশন এ কালীবঙ্গান। পরীক্ষায় প্রশ্ন হচ্ছে কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? রাজস্থানে অবস্থিত। দেখো ডিটেলসে দেখবো। এ ঘোষ 1953 খ্রিস্টাব্দে বর্তমান রাজস্থানের গঙ্গানগরের হনুমানগড়ে কালীবঙ্গান এই শহরটিকে আবিষ্কার করেন। দেখো কৃষিকাজের জন্য ব্যবহৃত কাঠের লাঙলের ব্যবহার এইখান থেকে জানা যায়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, কালীবঙ্গান এই শব্দের অর্থ কি, কালো চুড়ি বা ব্ল্যাক ব্যাঙ্গেলস। ভিভিআই করবে এই লাইনটাকে। কালীবঙ্গান শব্দের অর্থ। এখান থেকে আর কি পাওয়া গেছে, উটের হাড়ের প্রমাণ পাওয়া গেছে বা ক্যামেল বোন। ঠিক আছে, এটি ভারতের প্রাচীনতম লাঙল ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় এবং এখানে 7টি অগ্নিকুণ্ড পাওয়া গেছে বা ফায়ার অল্টার্স যেটাকে বলা থাকে, ফায়ার অল্টার্স। খুবই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অগ্নিকুণ্ড হরপ্পা সভ্যতার কোন শহর থেকে পাওয়া গেছে, তখন হয়ে যাবে কালীবঙ্গান। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল? হরপ্পা সভ্যতা অ্যাকচুয়ালি কোন যুগের? সঠিক উত্তর হবে অপশন বি, তাম্র প্রস্তর যুগের। ঠিক আছে, যেটাকে বলা হয় থাকে চ্যালকোলিটিক এজ। চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ মানে হচ্ছে তাম্র প্রস্তর যুগ, অর্থাৎ তামারও ব্যবহার হচ্ছে, আবার পাথরেরও ব্যবহার হচ্ছে। এইরকম যুগকে আমরা চ্যালকোলিথিক এজ বলে থাকি। যদিও পরবর্তীকালের যে হরপ্পা সভ্যতা সেটা পুরোটাই ব্রোঞ্জ যুগের আন্ডারে পড়ে গেছে। দেখো, হরপ্পা সভ্যতার কালসীমা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও খ্রিস্টপূর্ব 3200 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দকে নিম্নতম কালসীমা হিসাবে ধরে নেন অনেকেই। 6 নম্বর প্রশ্ন, হরপ্পার লোকেদের কোন দেশের লোকেদের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার লোকেদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল হরপ্পার লোকেদের।
7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, লোহা। লোহা অনেক পরে আবিষ্কৃত হয়, তো যে কারণে লোহা ব্যবহার করা হতো না। লোহা আবিষ্কৃত হয় 1000 খ্রিস্টপূর্বাব্দে। তার আগে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে। ওকে। আর ব্রোঞ্জ, তামা এবং সোনা ব্যবহৃত হতো হরপ্পা সভ্যতায়। এবং মনে রাখবে, হরপ্পা সভ্যতার দুটি মুদ্রা রয়েছে। কি কি? একটা হচ্ছে মনা ও নিস্ক। ঠিক আছে, এই দুটো এই তামা এবং ব্রোঞ্জ এবং সোনা দিয়ে গঠিত ছিল। তো খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু লোহার ব্যবহার এখানে পাওয়া যায়নি। 8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার সাপেক্ষে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? অর্থাৎ 4টি দেখো যুক্ত রয়েছে বিভিন্ন শহর হরপ্পা সভ্যতার এবং কোন স্থানে অবস্থিত দেয়া রয়েছে। তো কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না? দেখো অপশন এ রয়েছে কালিমঙ্গান রাজস্থান, অপশন বি কটডিজি বালুচিস্তান, অপশন সি ধুলাবিরা গুজরাট, অপশন ডি বানওয়ালি উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বানাওয়ালি উত্তরপ্রদেশ। এটা মিলছে না। ঠিক আছে, বানাওয়ালি এটি কোথায় অবস্থিত রয়েছে? হরিয়ানাতে। আর উত্তরপ্রদেশে কি অবস্থিত রয়েছে? আলমগীরপুর। ওকে। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? আরো একটি একই ধরনের প্রশ্ন, কোনটা সঠিকভাবে যুক্ত করা হয়নি? দেখো কিছু সাইট এবং কারা আবিষ্কার করেছেন। মহেঞ্জোদারো রাখাল দাস ব্যানার্জি, হরপ্পা দয়ারাম সাহানি, লোথাল জন মার্শাল, অপশন ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশন সি লোথাল। লোথাল জন মার্শাল আবিষ্কার করেননি। ঠিক আছে, তো এইটাই কিন্তু সঠিকভাবে যুক্ত করা হয়নি। কিন্তু মহেঞ্জোদারো রাখাল দাস ব্যানার্জি 1922 সালে আবিষ্কার করেছেন। দয়ারাম সাহানি হরপ্পা 1921 সালে আবিষ্কার করেছেন। একটু ডিটেলস দেখবো লোথাল সম্পর্কে। দেখো এটি ছিল বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর, অর্থাৎ এটি একটি বন্দর শহর। দেখো এটি একটি বন্দর শহর। সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এই লোথাল। যেহেতু বন্দর শহর, তো এইখান থেকেই ওই মেসোপটেমিয়া, তারপর সুমের বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য চলতো। এটা একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। কৃত্রিম ডকইয়ার্ড এখানে পাওয়া গেছে, অর্থাৎ কৃত্রিম বন্দর এখানে পাওয়া গেছে। টেরাকোটা দিয়ে তৈরি একটি জাহাজের মডেল এইখান থেকে পাওয়া যায়। সিন্ধু সভ্যতার ধান চাষের প্রমাণ এখান থেকে পাওয়া যায়। এইটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার মধ্যে কোন স্থানে ধান চাষের নিদর্শন পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে তখন লোথাল থেকে। এছাড়া দেখো এই স্থানটি হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত। দেখো একটি সমাধিতে একজন পুরুষ এবং মহিলাকে দ্বৈত কবর দেওয়ার প্রমাণ এই লোথাল থেকে পাওয়া যায়। দাবা খেলার প্রমাণ এখানে পাওয়া গেছে। সিয়ালের একটি গল্প চিত্রিত একটি পাত্র পাওয়া গেছে। এবং দেয়াল দ্বারা বেষ্টিত নিম্ন শহরের চত্বর পাওয়া গেছে। অর্থাৎ লোথালের যে শহরটা সেটা কিন্তু দেয়াল দ্বারা বেষ্টিত। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা নিচে কোনটি? চারজন নাম রয়েছে, পশুপতি, ইন্দ্র, অগ্নি, বিষ্ণু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পশুপতি। সিন্ধু সভ্যতার প্রধান পুরুষ দেবতা পশুপতি। দেখো একটি সিলে বাঘ, হাতি, গন্ডার, মহিষ ও হরিণ, তাহলে কটা হলো? 5টি। এই 5টি পশু দ্বারা পরিবৃত এবং ত্রিমুখ বিস্তৃত ধ্যানমগ্ন এক যোগী মূর্তি দেখা যায়। মূর্তিটির মাথায় 2টি সিং আছে। অনুমান করা হয়েছে যে সম্ভবত হলেন ইনি পশুপতি মহাদেব, কারণ হিন্দু ধারণায় শিব হলেন ত্রিমুখ, পশুপতি এবং যোগেশ্বর। পশুদের যে পতি বা পশুদের যে কন্ট্রোল করতে পারে তিনি পশুপতি। এবং আমাদের হিন্দু মতে কি আদিদেব মহাদেব বা পশুপতি, তিনি এই হচ্ছে সিন্ধু সভ্যতার পুরুষ যে অধিষ্ঠ দেবতা তিনিই ছিলেন। ওকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন,
সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া যায়? জাস্ট একটু আগেই বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে হিবিহাই করবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, লোথাল। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি উন্নত জল ব্যবস্থার জন্য পরিচিত? ভিভিআই করো, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। উন্নত জল ব্যবস্থার জন্য বিখ্যাত নিচের কোন সভ্যতা, মানে শহরটি সিন্ধু সভ্যতার মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধোলাভিরা। তো ধোলাভিরা সম্পর্কে একটু ডিটেলসে দেখবো। দেখো, 1967 খ্রিস্টাব্দে জেপি যোশী বর্তমান গুজরাটের কচ্ছ অঞ্চলে ধোলাভিরা আবিষ্কার করেন। এই সাইটটি কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতার কোন শহরটা কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ধোলাভিরা। এখানে কি কি পাওয়া গেছে দেখো, সাইনবোর্ড শিলালিপির প্রমাণ পাওয়া গেছে, একটি স্টেডিয়াম পাওয়া গেছে, এখানে খুবই উচ্চ জল ব্যবস্থাপনার ব্যবস্থা পাওয়া গেছে, এছাড়া টয়লেট এবং একটি বড় কূপ এখানে পাওয়া গেছে। এছাড়া প্রাচীনতম হরপ্পা লিপি এখান থেকে পাওয়া যায়, যেহেতু সাইনবোর্ড ইনস্ক্রিপশন আমরা দেখলাম, তো সাইনবোর্ডে বিভিন্ন লিপি তো থাকবেই, তো প্রাচীনতম হরপ্পা লিপি এখানে পাওয়া গেছে। তবে দেখো, নগ্ন চালকের হাতে একজোড়া ষাঁড় এবং রথের মডেল এখান থেকে পাওয়া গেছে, এবং এটি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। নেক্সট, 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সাধারণভাবে গৃহীত সময় কোনটি ছিল? কোন সময় থেকে কোন সময়কালকে আমরা সিন্ধু সভ্যতার গৃহীত সময় হিসাবে ধরে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2600 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু সিন্ধু সভ্যতার যে আসল টাইম পিরিয়ড সেটা একটু দেখে নি। দেখো, প্রাক হরপ্পা, দেখো সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ হরপ্পা সভ্যতা সবে সবে শুরু হচ্ছে, যে টাইম অর্থাৎ এস্টাবলিশমেন্ট হচ্ছে। তারপর দেখো পরিপক্ক, অর্থাৎ হরপ্পা সভ্যতা একদম পরিপূর্ণ হয়ে গেছে, সেটা হচ্ছে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর প্রয়াত হরপ্পা সভ্যতা, যেখানে হরপ্পা সভ্যতার বিনাশ ঘটতে শুরু করেছে, অবনতি ঘটতে শুরু করেছে, সেটা হচ্ছে 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। তো যদি পরীক্ষায় 3200 থেকে 1300 থাকে, তাহলে সেটাকে কিন্তু আগে মান্যতা দেবে, ঠিক আছে। আর কিন্তু এখানে অপশনের মধ্যে থেকে 2600 থেকে 1300 ছিল, সেই জন্য আমরা এটাকে গণ্য করেছি। এছাড়া দেখো কিছু ডিটেলস, চার্লস ম্যাসন ছিলেন প্রথম ব্যক্তি যিনি 1826 সালে হরপ্পা অঞ্চলের হদিস দেন এবং সভ্যতার প্রাচীনতম রেফারেন্স দিয়েছিলেন। অর্থাৎ চার্লস ম্যাসন ওই অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে কিছুই সিল আবিষ্কার করেন, এবং 1826 সালে প্রথম হরপ্পা অঞ্চলের তিনি হদিস দেন। তারপর দেখো, 1912 সালে যে ফ্লিট হরপ্পার সিল আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এবং এটা হবে 1924 সালে স্যার জন মার্শাল এই সভ্যতার নামকরণ করেন সিন্ধু উপত্যকা সভ্যতা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সিন্ধু উপত্যকা সভ্যতার নামকরণ কে করেন? স্যার জন মার্শাল। কত সালে? 1924 সালে। বিবিআই তথ্য। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্র থেকে হরপ্পা সময়ের একটি তামার রথ পাওয়া গিয়েছিল? অর্থাৎ কোন শহর থেকে একটি তামার রথ পাওয়া যায় হরপ্পা সময়ের? তো সঠিক উত্তর হবে অপশন সি, দৈমাবাদ। দৈমাবাদ কোথায় অবস্থিত রয়েছে? মহারাষ্ট্র। এবং এটি হলো, এই দৈমাবাদ হলো সিন্ধু সভ্যতার দক্ষিণতম প্রান্ত, অর্থাৎ দক্ষিণতম যে শহর সেটাই হচ্ছে এই দৈমাবাদ। 15 নম্বর প্রশ্ন, ঘোড়ার দেহাবশেষ পাওয়া যায় নিচের কোন শহর থেকে? এটাও খুবই গুরুত্বপূর্ণ। ঘোড়ার যে দেহাবশেষ বা ঘোড়ার নিদর্শন, সঠিক উত্তর হবে অপশন এ, সুরকটদা। 16 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল? সঠিক উত্তর অপশন বি, কৃষিকাজ ছিল সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা। 17 নম্বর প্রশ্ন, হরপ্পা কথার অর্থ কি?
আমরা মহেঞ্জোদারো কথার অর্থ দেখেছি, কালীবঙ্গান কথার অর্থ দেখেছি। তো হরপ্পা কথার অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশুপতির খাবার বা পশুপতির খাদ্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা এবং প্রাক হরপ্পা এই দুটি সংস্কৃতির পর্যায়ের প্রমাণ পাওয়া যায় নিচের কোন স্থানে? প্রাক হরপ্পা 3200 থেকে 2600 এবং হরপ্পা 2600 থেকে 1900। তো এই দুটো সংস্কৃতিরই পর্যায়ের প্রমাণ পাওয়া যায় নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশানে কালীবঙ্গানে। 19 নম্বর প্রশ্ন, হরপ্পানের লোকেরা ড্যাশের ব্যবহার জানত? মানে নিচের কোনটির ব্যবহার জানত? চারটি অপশন: 16 গুণনীয়ক, 12 এবং এর গুণনীয়ক, 8 এবং এর গুণক এবং 4 এবং এর গুণক। হরপ্পা সভ্যতার লোকেরা ব্যবসা বাণিজ্য করতো, নিশ্চয়ই হিসাব নিকাশ জানতো। তো তারা কিভাবে ওজন করতো, মানে কিসের গুণকের হিসাবে ওজন করতো? টাকা পয়সা, অ্যাকচুয়ালি টাকা পয়সা তখন ছিল না, তো মুদ্রা ছিল, মনা এবং নিস্ক, এটার মাধ্যমে করতো। তো কিসের মাধ্যমে এগুলো করতো? সঠিক উত্তর হবে অপশনে 16 এবং এর গুণকের ব্যবহার জানতো। 16 এবং এর গুণক বলতে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভেবে দেখো, আমরা এক সময় 1 টাকাকে কি বলতাম? 16 আনা, তাই না? তাহলে এই যে 16 আনা মানে 1 টাকা, এই যে 16র ব্যবহার, এটা হচ্ছে এই হরপ্পা লোকেরা জানতো। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, পটেম্যান্সরা সিন্ধুদের কি বলতো? ভিভিআই করে ফেলো প্রশ্নটিকে। মেসোপটেমিয়ানসরা সিন্ধুদের কি বলতো, অর্থাৎ মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতার লোকেদের কি বলে ডাকতো? সঠিক উত্তর হবে অপশন বি, মেলুহা। 21 নম্বর প্রশ্ন, বনওয়ালি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন স্থানে? অলরেডি লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন সি, হরিয়ানাতে। 22 নম্বর প্রশ্ন, আলমগীরপুর কোথায় অবস্থিত ছিল? এটাও আমি লিখে দিয়েছি, নিচের কোন স্থানে আলমগীরপুর অবস্থিত ছিল বা রয়েছে বর্তমানেও? সঠিক উত্তর হবে অপশনে উত্তরপ্রদেশ। এবং মনে রাখবে, আলমগীরপুর হচ্ছে সিন্ধু সভ্যতার পূর্বতম প্রান্ত। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? চারটি অপশন: স্নানাগার, শস্যাগার, নগর প্রাচীর নাকি মন্দির। সঠিক উত্তর হবে অপশন ডি, মন্দিরের। তারা মানে মন্দিরের নিদর্শন সিন্ধু সভ্যতায় পায়নি। কিন্তু আমরা দেখেছি সিন্ধু সভ্যতাতে মন্দির না পাওয়া গেলেও তারা কিন্তু পূজা করতো, পশুপতি দেবের পূজা করতো। এছাড়া আর কাদের পূজা করতো? দেবী মাতা, দেবী মাতার পূজা করতো। ঠিক আছে, বিভিন্ন নারী মূর্তি যেগুলো পাওয়া গেছে সেখান থেকে বোঝা যায় যে তারা মাতার বা দেবী মাতার পূজা করতো। 24 নম্বর প্রশ্ন, হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয়, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন এ, জন মার্শাল। কেন, কি করে বুঝবে? দয়ারাম সাহানি আবিষ্কার করছে হরপ্পা 1921 সালে, রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করছে মহেঞ্জোদারো 1922 সালে, আর একটু আগে আমি একটু জায়গায় লিখে দিলাম 1924 সালে সিন্ধু সভ্যতার নামকরণ করেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল? অর্থাৎ সমস্ত দিকে গুরুত্ব দিলে মানে দিলেও কোন ব্যাপারে সিন্ধু সভ্যতার মানুষজনরা অতটা গুরুত্ব দেয়নি, যে কারণে পরবর্তীকালে সিন্ধু সভ্যতার মানুষজন ধ্বংস হয়ে যায়? চারটি অপশন দেখো: নাগরিক স্বাচ্ছন্দ্য, জল নিকাশি, প্রতিরক্ষা ব্যবস্থা নাকি উপরের সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থার উপর সিন্ধু সভ্যতার মানুষরা অতটা গুরুত্ব দেয়নি বা জোর দেয়নি।
যে কারণে পরবর্তীকালে আমরা দেখি যখন আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে, আর্যরা সিন্ধু সভ্যতার মানুষের উপর অ্যাটাক করে তাদের হত্যা করে দেয়। ঠিক আছে, এরকম আমরা শোনা যায়, অর্থাৎ আর্য আক্রমণ ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে, এইরকমটা অনেক সময় অনেক ঐতিহাসিক বলে থাকেন। তো প্রতিরক্ষা ব্যবস্থা অবহেলিত ছিল। 26 দেখো, চানহু দারো প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক হলেন নিচের কোন ব্যক্তি? কোন প্রত্নতত্ত্ববিদ চানহু দারো এই প্রত্নক্ষেত্রটিকে আবিষ্কার করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন ডি, ননী গোপাল মজুমদার। কত সালে? 1931 সালে। ডিটেলস দেখবো চানহু দারো সম্পর্কে। এটি একমাত্র শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি, অর্থাৎ সিন্ধু সভ্যতার যতগুলো শহর আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটাতেই দুর্গ আবিষ্কৃত হয়েছে, কিন্তু চানহুদারও একমাত্র শহর যেখানে কোনো রকম দুর্গ পাওয়া যায়নি। পরীক্ষাতে এইটাই প্রশ্ন আসে যে কোন শহর থেকে কোনো রকম দুর্গ পাওয়া যায়নি, সঠিক উত্তর হবে চানহুদারো। এখানে একটি কালির পাত্র বা দোয়াত আবিষ্কৃত হয়েছে, লিপস্টিকের প্রমাণ পাওয়া যায় এবং কুকুরের পায়ের ছাপ ফেলার প্রমাণ পাওয়া যায়। লিপস্টিক মানে আজকালকার মতো আধুনিক লিপস্টিক নয়, অর্থাৎ ঠোঁটে লাগানোর মতো যে রং, ঠিক আছে, সেই রং বা লিপস্টিকের প্রমাণ এখান থেকে পাওয়া গেছে। 27, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় নিচের কোন শহরটিকে? সঠিক উত্তর হবে অপশন ডি, লোথালকে। 28 দেখো, সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? এটা আমি বুঝিয়ে দিয়েছি, সিন্ধু সভ্যতার আবিষ্কার যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কাকে উত্তর করব আমরা? সঠিক উত্তর হবে অপশন ডি, দয়ারাম সাহানি। কেন? দয়ারাম সাহানি 1921 সালে প্রথম শহর হরপ্পা আবিষ্কার করেন। তাহলে প্রথম শহর হরপ্পা আবিষ্কারের মাধ্যমেই সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়ে যাচ্ছে, তো দয়ারাম সাহানি হয়ে যাবে উত্তর। 29, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? দেখো অলরেডি আমরা মেসোপটেমিয়া পেয়ে গেছি, মেসোপটেমিয়ার সাথেও বাণিজ্য করত। এছাড়াও আর কোন দেশের সাথে বাণিজ্য করত? সঠিক উত্তর হবে অপশন ডি, সুমের। 30 নম্বর প্রশ্ন, হরপ্পা খননে প্রাপ্ত নৃত্যরত বালিকার বিখ্যাত মূর্তিটি কিসের তৈরি? একটি নৃত্যরত বালিকার মূর্তি পাওয়া গেছে এবং সেটি নিচের কোনটির দ্বারা তৈরি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রোঞ্জ। 31 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন শহরে কোন রকম দুর্গ ছিল না? জাস্ট একটু আগেই করলাম এক্সট্রা নোটসে। কোন শহরে কোন রকম দুর্গ পাওয়া যায়নি? সঠিক উত্তর হবে অপশন ডি, চানহু দারো। 32 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক খনন কার্য অনুসারে মান্দা সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হবে অপশন এ, উত্তর প্রান্তে। এই মান্দা যে স্থানটি, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার উত্তরতম প্রান্ত। একটু ডিটেলস দেখবো। দেখো, মান্দা যার অবস্থান জম্মু এবং কাশ্মীরে, এটি হচ্ছে সিন্ধু সভ্যতার সব থেকে উত্তরতম স্থান। তারপর দেখো দৈমাবাদ, যেটা মহারাষ্ট্র অবস্থিত, এটা সিন্ধু সভ্যতার একদম দক্ষিণতম স্থান। তারপর দেখো আলমগীরপুর, যেটার অবস্থান উত্তরপ্রদেশে, সিন্ধু সভ্যতার এটি পূর্বতম স্থান। এবং সুতকা গেন্ডর অবস্থান আফগানিস্তান, এটা সিন্ধু সভ্যতার উপত্যকার পশ্চিমতম স্থান এবং এটা একটা বন্দর শহর। 33 নম্বর প্রশ্ন, হরপ্পাতে কয়টি শস্যাগার পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, পরপর 6টি বা 6টা সারিতে, ঠিক আছে, শস্যাগার পাওয়া গেছে। এবং মানে 6টা করে পাওয়া গেছে দুটো সারিতে, মানে টোটাল 12টা শস্যাগার পাওয়া গেছে, কিন্তু এখানে পরপর 6টা লাইনে পাওয়া গেছে, তো এইখানে উত্তরটা হবে 6। 34 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকা সভ্যতার আদিবাসীদের কাছে কোন ধাতুটি অজানা ছিল? অলরেডি এই প্রশ্নটা হয়ে গেছে, রিপিট হলো। তো সঠিক উত্তর হবে অপশন বি, লোহা। লোহা আবিষ্কৃত হয়
1000 খ্রিস্টপূর্বাব্দে। আর সিন্ধু সভ্যতা অবলুপ্ত হচ্ছে 1300 খ্রিস্টপূর্বাব্দে। তার মানে লোহা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। 35 সিন্ধু উপত্যকা সভ্যতার কোন শহরে বোনা কাপড়ের টুকরো পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, মহেঞ্জোদারোতে। 36 ভারতীয় উপমহাদেশের কোথায় প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়? ভিভিহাই করবে প্রশ্নটিকে, দেখে উত্তর করবে অপশন। অনেকেই ভুল উত্তর করে ফেলে এইটার উপর। প্রশ্নটা ভালো করে দেখো, বলেছে ভারতীয় উপমহাদেশে প্রথম কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেহেরগড়। তো অনেকেই বলতে পারো লোথাল কেন নাই, একটু আগেই তো বললেন লোথালেও ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। প্রশ্নটা বলা হয়েছে এখানে ভারতীয় উপমহাদেশ, ঠিক আছে, অর্থাৎ সিন্ধু সভ্যতার কথা বলা হয়নি। লোথালে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার মধ্যে, সিন্ধু সভ্যতার মধ্যে ধান চাষের নিদর্শন। মেহেরগড় এটি একটি আলাদা সভ্যতা, সিন্ধু সভ্যতা থেকে আলাদা সভ্যতা মেহেরগড় সভ্যতা, এবং এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মধ্যে মেহেরগড় সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতাও ছিল। তো মেহেরগড়ে প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়, আর সিন্ধু সভ্যতার মধ্যে কোথায়, লোথালে পাওয়া যায়। এটা তফাৎ। দেখো, এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতারও আগের সভ্যতা মেহেরগড় সভ্যতা। কি আবিষ্কার করেন দেখো, জিন ফ্রাঁসোয়া জারেজ এই সভ্যতা আবিষ্কার করেন, এবং বিশ্বের প্রথম তুলা চাষের নিদর্শন এই মেহেরগড়েই পাওয়া যায়। 37 দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতার স্ক্রিপ্ট কি ধরনের? চারটি অপশন অনেক সীমাবদ্ধ। অপশন বি এখনো ব্যাখ্যা করা হয়নি। অপশন সি একটি ব্রষ্টবেটন প্রকৃতির লিপি, নাকি উপরে সবগুলো। সঠিক উত্তর হবে অপশন ডি, উপরে সবগুলোই সঠিক। এখনো মানে অনেক সীমাবদ্ধ, অর্থাৎ এমন এমন স্ক্রিপ্ট বা এমন এমন লিপি পাওয়া গেছে যার পাঠোদ্ধারই করা হয়নি, তার ব্যাখ্যাও করা হয়নি, এবং ব্রষ্টবেটন প্রকৃতির লিপি। ব্রষ্টবেটন বলতে দেখো, আমি যদি লিখি সিআরপি একাডেমি, সিআরপি একাডেমি, তাহলে সিআরপি একাডেমি কিভাবে লিখলাম? বাঁ দিক থেকে ডান দিক, লেফট টু রাইট। ব্রষ্টবেটন প্রকৃতির লেখাটা কিরকম হবে? আমি লেফট টু রাইট তো লিখলাম, পরের লাইনটা রাইট টু লেফটে লিখবো, আবার তারপরের লাইনটা লেফট টু রাইটে লিখবো, আবার তারপরের লাইনটা রাইট টু লেফটে লিখবো। এই যে প্রকৃতি, এইরকম ভাবে লেখার ধরনকে বলা হচ্ছে ব্রষ্টবেটন প্রকৃতির লিপি। 38 হরপ্পা সিল কি পাথর দিয়ে তৈরি? তো সঠিক উত্তর হবে অপশন সি, স্টেটাইট। অনেক সময় এটাকে সিয়াটাইটও লেখা হয়, স্টেটাইট বা সিয়াটাইট। 39 শট্রুগাই সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান কোন দেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আফগানিস্তানে অবস্থিত রয়েছে। নেক্সট 40 নম্বর প্রশ্ন, এবং আজকের এই টপিকের শেষ প্রশ্ন। সাইনবোর্ড ও স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে নিচের কোন স্থানে? অলরেডি লেখানো আছে এক্সট্রা নোটসে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধোলাভিরা। ধোলাভিরাতে সাইনবোর্ড এবং স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে এই টপিকের উপর থেকে সম্পূর্ণ আমরা সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে বিস্তারিত প্রশ্ন উত্তর এবং সাথে যা তথ্য দিয়েছি, আশা করছি পরীক্ষার জন্য একদম তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো ক্লাসটা কেমন লেগেছে সেই ব্যাপারে একটু মন্তব্য করবে, প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারে মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস পাওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।
গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফ, এই সমস্ত ক্লাসের পিডিএফ এবং অন্যান্য আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।